নিজের ভিডিও নিজে দেখলে কি ক্ষতি হতে পারে, আজকের এই ভিডিওটা যদি আপনি পরিপূর্ণ দেখেন তাহলে আপনি ধারণা পেয়ে যাবেন। হ্যাঁ, কি কি ক্ষতি হতে পারে। আপনি যদি একজন ইউটিউবার হয়ে থাকেন, নতুন ইউটিউবার, অথবা আপনি ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েট করেন রেগুলার, তাহলে এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে নিজেরা অনেক সময় দেখা যায় ভিডিও আপলোড করেন ফেসবুকে অথবা ইউটিউবে আপলোড করার পরে আপনার মন চায় যে ভিডিওটা আপলোড করলাম, দেখি কেমন দেখা যায়, তখন ইউটিউব চ্যানেলে ঢুকে কিন্তু নিজের ভিডিও নিজেই দেখেন। হয়তো আপনি সঙ্গে সঙ্গে এই ক্ষতিটা হচ্ছে না, কিন্তু ক্ষতিটা হয় ধীরে ধীরে। যেমন ধরেন, আপনারা যখন ইউটিউবে ভিডিও আপলোড করেন, শর্টস আপলোড করেন অথবা লং ভিডিও আপলোড করেন, যখন নিজের ভিডিও নিজে দেখেন তখন কিন্তু হঠাৎ করে দেখবেন 2-3 দিন 4 দিন পরে হঠাৎ করে আপনার ভিউজ কমে গেছে। ইউটিউব থেকে আপনার ওয়াইটি স্টুডিও যে অ্যাপটা আছে, ওই অ্যাপে ঢুকে দেখবেন হঠাৎ করে আপনার ভিউজ কমে গেছে। কেন কমে যাচ্ছে? নিজের ভিডিও নিজে দেখার কারণে। আরেকটা কথা, সবচাইতে বড় ভুল যারা করতেছে, অনেক বড় ভুল করতেছেন। আপনি এত কষ্ট করে, এত পরিশ্রম করে ইউটিউবে ভিডিও আপলোড করেন, হয়তো প্রথম অবস্থায় আপনার ভিডিওতে ভিউজ তেমন হচ্ছে না, মানুষ তেমন দেখতেছে না, কিন্তু ধৈর্য ধরে আপনার লেগে থাকতে হবে। যদি একটা ইউটিউবার হতে চান, আপনি সফল ইউটিউবার, তাহলে কিন্তু ধৈর্য ধরে লেগে থাকতে হবে। মিনিমাম 1 বছর যদি লেগে থাকেন, তাহলে এখান থেকে পরবর্তীতে একটা বেনিফিট পাবেন। যেমন ধরেন, এই যে আমি ভিডিও আপলোড করতেছি, টুকটাক ভিউজ হচ্ছে। এখন প্রথম অবস্থায় যখন আমি ভিডিও আপলোড করতাম তখন কিন্তু ভিউজ একদমই হইতো না। অনেক ইউটিউবার আছে আপনাদেরকে লোভে ফেলায়, কিভাবে জানেন? তারা কিন্তু ইউটিউব চ্যানেলে প্রথমে 50টা 60টা 100টা ভিডিও আপলোড করার পরে ওইখান থেকে যেই ভিডিওগুলোতে ভিউজ অনেক বেশি হয় ওইগুলো রাইখা বাকিগুলো ডিলিট করে দেয়। তখন কিন্তু আপনাদেরকে বোঝায়, বলে যে দেখেন আমার শুরু থেকে ইউটিউবে কি পরিমাণ ভিউজ হয়েছে, এরকম কিন্তু করে। কিন্তু মূলত ইউটিউব নিজেই সরাসরি বইলা দিছে, অ্যানাউন্সমেন্ট দিয়ে দিছে যে ইউটিউবে যদি কাজ করতে চান তাহলে ধৈর্যের সাথে কাজ করতে হবে। প্রথম অবস্থায় ভিউজ আসবে না, ধীরে ধীরে আসবে, ধীরে ধীরে। যেমন ধরেন, আপনি এখন ভিডিও বানাইতেছেন, এখন ধরেন আপনি 50টা ভিডিও বানাইলেন ইউটিউবে বানানোর পরে যদি আপনি ভিডিও বানানো বাদ দেন, 1 বছর পর দেখবেন ওই চ্যানেল মনিটাইজেশন হয়ে গেছে। 1 বছর যদি আপনি ভিডিও আপলোড না করেন, 1 বছর পর দেখবেন আপনার 1000-2000 সাবস্ক্রাইব হয়ে গেছে। এরকম আমার সাথে হয়েছে অলরেডি। যাই হোক, আপনারা যদি ধৈর্য হারা হয়ে যান তাহলে ইউটিউব প্ল্যাটফর্ম আপনার জন্য না। ইউটিউব কিন্তু খুবই ধৈর্যের সাথে কাজ করতে হবে। যেমন ধরেন, নিজের ভিডিও যদি নিজে দেখেন, অথবা এই কাজগুলো যদি করেন যে আপনার ইউটিউবে ভিডিও আপলোড করার পরে ওই ভিডিওটা শেয়ার করেন, যদি অন্য কাউকে দেখার জন্য শেয়ার করেন, তাহলে কিন্তু ইউটিউব এটা ধরে ফেলবে। ইউটিউব অ্যালগরিদম কিন্তু এটা ধরে ফেলবে। আপনি যাকে শেয়ার করবেন ভিডিওটা, ওই মানুষটা যদি আপনার সাথে থাকে, একই ওয়াইফাই থেকে কানেক্টেড হয়ে থাকে, তাহলে কিন্তু ইউটিউব অ্যালগরিদম ধরে ফেলবে। অনেকভাবে যাচাই মাচাই করে কিন্তু আপনাকে ধরার চেষ্টা করবে। কারণ কি জানেন? কারণ একটা ইউটিউব বা ফেসবুক মনিটাইজেশন সোনার হরিণ বলতে পারেন। এত কষ্ট করে ওরা টাকা দিতেছে আপনাকে, আপনারা তো কষ্ট করে নিতে হবে, তাই না? এত সহজে কিন্তু পাওয়া যাবে না। এখন বিষয় হচ্ছে, আপনারা অনেককে দিয়ে সাবস্ক্রাইব বাড়াবেন, আবার দেখা যাবে অনেককে ফলো দিতে বলবেন। আবার অনেকেই কি করেন, অনেকের নতুন ইউটিউবার যারা, তাদের কমেন্ট বক্সে গিয়ে বলেন ব্যাক টু ব্যাক আমি আসি, আমার বাড়িতে আসো তুমি। এরকম করে কখনো কিছু হবে না। আপনি যদি ভালো কিছু করতে চান তাহলে আপনাকে যে কোনো একটা ক্যাটাগরিতে যেতে হবে। মানুষের সাথে আপনি ব্যাক টু ব্যাক করবেন, এই করবেন সেই করবেন, এরকম করে কখনো আগাইতে পারবেন না, বা আপনার ইউটিউব চ্যানেল বড় করতে পারবেন না, গ্রো করতে পারবেন না। আপনার ভিডিও মানুষ দেখবে না। আপনি যে কোনো একটা ক্যাটাগরি নিয়ে কাজ করেন। যেমন আমি একটা ক্যাটাগরিতে আসি, যেমন ধরেন আমি টেকনোলজি ভিডিও আপলোড করি, প্রতিদিন আমি টেক ভিডিও আপলোড করি। আপনিও যে কোনো একটা ভিডিও আপলোড করেন, ফানি ভিডিও হতে পারে অথবা শিক্ষণীয় ভিডিও হতে পারে, যে কোনো একটা আপনি ক্যাটাগরিতে যান। হ্যাঁ, এইভাবে করে মানুষের থেকে ধারমার করে সাবস্ক্রাইব বা ফলোয়ার এবং এরকম করে কেউ আগাইতে পারে নাই কখনো, কেউ পারবেও না। আর এরা মনিটাইজেশনও পায় না। কারণ কি জানেন? কারণ হচ্ছে ফেসবুক ইউটিউব অ্যালগরিদম কিন্তু বিশাল স্ট্রং, এরা কিন্তু ধরে ফেলে। আশা করি ভিডিওটা ভালো লাগছে। ভালো লাগলে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না, প্লাস সাবস্ক্রাইব করতে ভুলবেন না।